প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতুল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা মাহমুদুল হাসান শাহীন নাটোরী সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, লক্ষণ তো ভালো। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। গতকাল আমার মাহফিল ছিল হলো সিলেট, একটা উল্টা একটা জনপদ। সিলেটে রাত 1টায় আমি প্রোগ্রাম শেষ করেছি, আর একটু আগে আসতে পারতাম। আমি কমিটির ভাই কে যে যোগাযোগ করেছেন আমার সাথে, দেলোয়ার ভাই, আমি তার সঙ্গে কথা বলেছি। আমি সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকলে সচল পৃথিবী, আর অসুস্থ হলে অচল পৃথিবী। পৃথিবী অচল হয়ে যাবে আমার কাছে যখন আমি অচল হয়ে যাব। এজন্য সিহহাতিকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে, হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনটাকে, এরপরে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে, গিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করো, কাজে লাগাও। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবন বয়সে যদি কেউ অলস হয়, তাকে পরিশ্রম করতেই হবে একদিন। বুড়ো বয়সে তাকে পরিশ্রম করতে হবে। বলেন কোনটা? ফিরে যেতে না চলে যেতে? বলেন বলেন। হ্যাঁ, ফিরে যাওয়াটার ভিতরে অনেক হিকমত আছে, এখানে অনেক মেধার বিষয় আছে। তাহলে আমরা চলে যেতে চাই না ফিরে যেতে চাই? চলে সবাই যাবে, কিন্তু ফিরে
যারা যাবে তারা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতি জাহান্নামী সবাই কিন্তু চলে যাবে, সবাই যাবে, কিন্তু জাহান্নামী যারা তারা চলে যেতে পারে, চলে যাবে তারা, কিন্তু যারা ইমানদার, যারা জান্নাতি, তারা চলে যাবে না, তারা ফিরে আপন নিড়ে চলে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, কিন্তু মারামারি কেন এত? থাকতে তো আসি নাই, প্রশ্নই তো এই জায়গায়, তাই না? কোর্ট কাছারিতে, আদালতে মামলা মনে হয় নাটোর জেলায় নাই, রাজশাহীতে, বগুড়ায় মানুষ আছে যেখানে মামলা আছে, কিন্তু আমরা কিন্তু আসলে থাকতে আসি নাই। আমরা থাকতে আসছি কি বলেন তো? তাহলে ফিরে যেতে চাই আমরা, ফিরে যাওয়ার জন্য দুনিয়াতে এসেছি। তাহলে এই যে মামলা, এই যে গন্ডগোল, এই যে রক্তারক্তি, ওয়াস ফিকুদ্দিমা, রক্তপাত হচ্ছে, মানুষ মারতেছে, হিংসা করছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, এরপরে ঠকাচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, এগুলো কি ফিরে যাওয়ার জন্য? বলেন তো, ফিরে যাওয়ার জন্য না, চলে যাওয়ার জন্য। খুব দামি একটা উত্তর দিয়েছেন কে যেন এখান থেকে বললেন। সবাই কিন্তু ফিরে যাবে না, অধিকাংশই চলে যাবে জাহান্নামে। কোথায় বলেন তো? একটা আয়াত আমাকে খুবই ভয়ে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা খুব ভয়ঙ্কর। আল্লাহ বলেন এরা এত খারাপ, আল্লাহ নিজে বান্দাকে কিভাবে লানত করছেন, এরা চতুষ্পদ জন্তু অথবা তার চেয়েও তো খারাপ। তাহলে এই কথাটা আল্লাহ কি মোহাব্বত নিয়ে বলেছেন বলেন তো? যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, এরা চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট। কত বড় লানত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আমরা ভালো কিছু খাই না, খালি হারামের দিকে চলে যাই। আমার দেশের মানুষ ভাত বেশি খায় না, বিড়ি বেশি খায়। কত? একটু বলেন না। এই যে এখন নির্বাচনী একটা মৌসুম চলছে, বিড়ির প্যাকেট না গেলে তো কোনো কথাই নাই। বিড়ির দিন আছে নাকি আর? কিন্তু বিড়ি খায় কিনা কন? বিড়ি খায়, ওতে একই কথাই তো। বিড়ি যার নাম, সিগারেট তো ওই তো লাউ আর কদু তো একই, দাম একটু কম আর বেশি, এই তো টানাটানি তো ঠিকই আছে। জি সম্মানিত ভাইয়েরা, তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না, এই এলাকায় তামাকের আবাদ তো হয় না। তামাকের আবাদ হয় হচ্ছে কুষ্টিয়া, ভেড়ামারা, ওইদিকে মেহেরপুরের দিকে, রংপুরের দিকে। তো আমি এক প্রোগ্রামে যাওয়ার সময় এরকম দেখলাম, এর পাতা কিন্তু খুব সজীব পাতা, মানে বড় বড় পাতা, মনে হয় যে মানে কোনো ছাগল আর গরু এগুলো রাখবে না, মানে এত সজীব পাতা, খুব মানে তরুতাজা পাতা। তো আমি একদিন একজনকে বললাম, ভাই এই যে একটা এত বড় একটা বাগান আবাদ করেছে, তো বেড়া নাই, বেড়া টেড়া দেয় না, এটা গার্ড টার্ড দেওয়া দরকার তো, তাছাড়া ছাগল গরু খাবে, হুজুর কুত্তাও খায় না। কি আমার কথা কি বুঝতেছেন? কুত্তাও খায় না। আল্লাহ যে বলতেছে এরা চতুষ্পদ জন্তু অথবা এর চাইতেও নিকৃষ্ট। ছাগল গরু এও বোঝেছে এটা খাইলে পরে আমার খারাপ হবে অবস্থা, ও খায় না, মুখে নেয় না। আমরা অবলীলায় নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, বললেও শুনি না, চোখে দিয়ে দেখেও দেখি না, শুধু শুনি কিন্তু আমল করি না। তাহলে আমার আল্লাহর কথার সাথে কি বলেন তো, ওয়াজ ঠিক আছে কিনা বলেন? আচ্ছা সম্মানিত ভাইয়েরা,
চোখ, কান, এরপরে অন্তর, এগুলো ঠিক করলেই তো সব ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলোকে ঠিক করতে বলেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদার বান্দারা কি করবে? চোখকে কন্ট্রোল করবে, চক্ষুটাকে নিম্নগামী করবে এবং নিজের লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নফসের শুদ্ধতার জন্য, জীবনের শুদ্ধতার জন্য এর চাইতে বড় মাধ্যম আর নাই। আল্লাহ পাক আগে লজ্জাস্থানের কথা বললেন না চোখের কথা বললেন? বলেন বলেন কিসের কথা? আজকে বর্তমান দুনিয়া, অনলাইনের দুনিয়ায় সবচাইতে যে অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি বড় গুনাহ হয় সেটা কি অঙ্গ বলেন? চোখ। চোখটা খুব মারাত্মক, আবার বদনজরও খুব মারাত্মক। চোখ থেকে বাঁচতে হবে, বদনজর থেকে বাঁচতে হবে, খারাপ কিছু থেকে আমাকে আপনার চক্ষুটাকে হেফাজত করতে হবে। এই চোখ দিয়েছেন খারাপ কিছু দেখার জন্য না ভালো কিছু দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, চোখটাকে হেফাজত করে দিলাম। শুধু চোখ বানায় দেই নাই, সায়না মেশিনের মতো দেই নাই। এটা ওয়ান টাইম দেই নাই, লাইফ টাইম দিয়েছি তোমার জন্য। এই চক্ষু কোনোদিন আর পরিবর্তন হবে না। এই চোখের মধ্যে আমি সমস্ত ঔষধও দিয়ে দিয়েছি। 24 ঘন্টা আমি ঔষধ দিয়ে রাখি বান্দা চোখের মধ্যে। তুমি ভেবো না আমি তোমাকে ভুলে যাই। এই চোখ দিয়া খারাপ কিছু দেখো, অথচ চোখটাকে আমি আল্লাহ সুন্দর করে অয়েন্টমেন্ট দিয়ে চালাই। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, মিঠা দিয়েছেন না লবণ দিয়েছেন? বলেন চোখের পানিটা কেমন? লবণ না মিঠা? লবণ পানি। লবণ পানি দিয়েছেন চোখের পানি। আবার প্রত্যেক মিনিটে বান্দার চোখ যে উপরের যে পলকটা আছে, প্রতি মিনিটে 15 থেকে 20 বার তার পলকটা ফেলে দেয়। আস্তে আস্তে করে চোখ থেকে পানি ভিতর থেকে বের হয়। 24 ঘন্টায় প্রতিটি বান্দার 2 চোখ থেকে 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বের করে চোখটাকে সাফ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চোখকে পরিষ্কারই করেন না, বান্দা যখন রাতের আধারে যখন ঘুমিয়ে পড়ে, সারা রাত চোখটা তার বন্ধ ছিল, সকালবেলা চোখের 2 কোণায় সাদা সাদা কি যেন বের হয়। এটাকে এলাকায় কি বলে? কেতুর, পেতুর। আচ্ছা যাই হোক, কয়তো একটা কিছু। ওটা দেখলে আমরা বলি কি, ভাই তাড়াতাড়ি মুখটা সাফ, চোখটা সাফ করে নাও। আমরা যদিও মনে করি এই জিনিসটা মনে হয় দেখতে খারাপ, তাড়াতাড়ি সরায় ফেলো, কিন্তু এই চোখের এই পেতুর যদি না থাকতো, এই ময়লা যদি না দিতেন, প্রত্যেকটা চোখ ফুলে লাল হয়ে বড় বড় আকার ধারণ করত, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার চোখের মধ্যে এই পানিগুলো দিয়া, পেতুরগুলো দিয়া অয়েন্টমেন্টের কাজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? চোখটা চালান কে? এই চোখের সমস্ত কিছু হেফাজতের দায়িত্ব কার? চোখ দিয়ে দেখে কে? অন্যের বউ আল্লাহ দেখে না? নিজের বউয়ের দিকে তাকায় না। এখন পরকিয়া মানে অন্যের বউয়ের দিকে তাকাতে খুব পছন্দ। নোংরামি বেড়েছে না কমেছে এখনকার সমাজে বলেন তো? বাড়ছে। সকল সময়ের চাইতে এখন নোংরামির পরিমাণটা বেশি, কারণ এখন আর কেউ অফলাইনে নেই, এখন সব কি লাইনে? অনলাইনে। ডিরেক্ট কোনো ওই পোস্ট অফিসে আর কোনো চিঠি আদান প্রদান হয় না, এখন সরাসরি ইমো, লাইন, ভাইবার, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কুড়িগ্রাম। কি ঠিক কিনা বলেন? এইগুলো এত লাইন খোঁজা যাবে না, লাইন ধরতে হবে একটা। সেটা কার লাইন বলেন? আসতে বলবেন না, কার লাইন? আমি যদি আল্লাহর লাইন না ধরি, আল্লাহর জিকির যদি না করি, আরেকটা ভয়ঙ্কর আয়াত যা খুব ভাবিয়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, সুখ থাকবে না, সন্তানাদি থাকবে, কিন্তু সন্তানটা গাঁজা খায় শীত হয়ে থাকবে, বউটা আরেকজনের সঙ্গে লাইন মারবে। দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব এবং তাকে আমি হাসরের দিন তাকে অন্ধ করে তুলবো, কানা করে তুলবো। সেদিন বলবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, আমাকে কেন অন্ধ করে তুলেছ? কদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, তুই দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলি, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে এই জন্য আমি তোকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যান, শুধু বিপদ না মহা বিপদ? বলেন, শুধু বিপদ না মহা বিপদ? দুনিয়ার সব মানুষ আমাকে ভুলে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ ভুললেন না, কোনো সমস্যা নাই, ঠিক কি না? সবার আগে আমাকে পেতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। এই চোখটা সর্বক্ষণ আল্লাহ দেখেন, কানটাকেও দেখেন। কানের মধ্যে শ্রবণ কোষ যেন নষ্ট না হয়, কানে যেন কম না শোনে। বান্দার কানের মধ্যে কিছু ময়লা দিয়েছেন, এটাকে ইয়ারক্স বলে। এটা এলাকায় কি কয়? গরু খায় না, এটা সেই খোল না তো। হ্যাঁ, এটা বলে জি, ওই যে খোলের মতো দেখা যায় না, এই জন্য এটাকে খোল বলে। এটা খাওয়ার না, কিন্তু গরু খায় না। আমার বন্ধুগণ, এই কানের মধ্যে যে ময়লাটা, ইএনটির যে কোনো ডাক্তারের কাছে চলে যান নাটোরে, কোনো ডাক্তার কিন্তু বলবে না কানের মধ্যে কোনো কিছু ঢোকান, বরং ওটা রাখতে বলে। যেটা রাখেন, আল্লাহ এটাকে নিয়ামত বানায় দিয়েছেন কেন? কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, সেই বিয়ারিংটা জাম ছুটানোর জন্য যখন আপনি মেকারের কাছে নিয়ে যাবেন, এটাকে গিরিজ করে দেয় মোবিল দিয়া। আর কি দেয়? হ্যাঁ, গিরিজ মোবিল দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে দেয়। ঠিক তেমনি কানের এই শ্রবণ কোষ যেন ঠিক থাকি, কানের মধ্যে এই ময়লাগুলো দিয়েছেন, এটা আঠালো আঠালো দিয়েছেন, খোলের মতোই দেখা যায় না? এটা দিয়েছেন কেন? এটার স্বাদ কিন্তু তিতা। চোখের পানি হলো লবণ, কানের এই খোলের স্বাদটা হলো তিতা তিতা। যখন আপনি গভীর ঘুমে চলে যাবেন, নিথর দেহ, হঠাৎ করে কোনো পোকামাকড়, কোনো পিঁপড়া ঢুকতেই পারে, কিন্তু হঠাৎ করে যদি